আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ম্যারাথন প্রতিযোগিতার মধ্য দিয়ে মুজিব বর্ষের আরও একটি কার্যক্রম শুরু হলো। আর এই ক্রীড়া অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের বড় ম্যারাথনে বাংলাদেশ যুক্ত হলো বলে উল্লেখ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভোরে আর্মি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, এখন থেকে প্রতি বছরই বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আহম্মদ বাপু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আর্মি স্টেডিয়ামে আন্তর্জাতিক বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ম্যারাথনে ভারত, কেনিয়া সহ বিশ্বের 10টি দেশের 35 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশ নেন বাংলাদেশের প্রতিযোগীরাও। ফুল এবং হাফ 2 ধাপে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয় প্রতিযোগিতা, শেষ হয় হাতিঝিলে এসে। এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর। আশা করেন ভবিষ্যতে আরও দেশের ক্রীড়াবিদ বাংলাদেশের আয়োজনে অংশ নেবে। ঢাকা ম্যারাথন এটা চলবে, মুজিব বর্ষে যেটা ওপেন করা হলো এটা কন্টিনিউ করবে আমি আশা করছি, এবং পৃথিবীর আরও দেশের থেকে পার্টিসিপেট করবে এখানে, এটাই আমরা আশা করছি। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ম্যারাথন দেশের ক্রীড়া অঙ্গনে একটি মাইল ফলক হিসেবে যুক্ত হলো। এবং এই ঢাকা ম্যারাথনটি আজকে ওয়ার্ল্ড ম্যারাথনে একটি কিন্তু একটি বিশাল একটা মাইলফলক স্থাপন করতে সক্ষম হয়েছে, যে এটি দিল্লি বা লন্ডন ম্যারাথনের মতো ঢাকা ম্যারাথনটিও কিন্তু একটি তালিকায় আজকে অন্তর্ভুক্ত হলো। পরে হাতিঝিলে এসে শেষ হয় প্রতিযোগিতা। প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় তিনি ম্যারাথন প্রতিযোগীদের প্রশংসা করেন। This marathon will remain as a milestone for any such event in the future. We hope to organize this event every year on 10th of January. Therefore, I request everyone to prepare from now to make the next marathon a grand event. প্রতি গ্রুপে প্রথম স্থান অধিকারীদের 15,000 মার্কিন ডলার করে পুরস্কার দেওয়া হয়। আহমদ বাবু, ২১শে টেলিভিশন, ঢাকা।